আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 54 পৃষ্ঠার সমস্যার সমাধান করব। 2 নম্বরে দেখো, বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। তার চাচা বিক্রি করার জন্য আরও 15টি আম দিল। 33টি আম বিক্রি করার পর তার কাছে 12টি আম রইল। তার কাছে প্রথমে কতগুলো আম ছিল? তাহলে কোনো অঙ্ক করতে হলে আমাদের প্রথমে একদম নির্দিষ্ট করে যেই অঙ্কটা দেওয়া থাকে সেখান থেকে অঙ্কটা শুরু করতে হয়। এখানে দেখো, সে বাজারে 33টি আম বিক্রি করেছে। বিক্রি করার পর তার কাছে 12টি আম অবশিষ্ট রইল। তাহলে আমরা প্রথমে কি লিখব? আম বিক্রি করলো 33টি, বিক্রির পর অবশিষ্ট রইল 12টি। তারপরে তার কাছে মোট আম ছিল, মানে বিক্রির আগে তার কাছে মোট আম ছিল কয়টি? আমরা যোগ করব। 3 আর 2 5, 3 আর 1 4। তাহলে কি লিখব? মোট আম ছিল 45টি। যোগ অঙ্কে সুতরাং হয় না, তাই এখানে সুতরাং দিব না। এরপরে দেখো, তার চাচা শুরুতে তাকে 15টি আম দিয়েছিল বিক্রি করার জন্য। তাহলে আম বিক্রি করলো আর বিক্রির পর অবশিষ্ট রইল, তার মানে তার কাছে মোট আম ছিল 45টি। তার চাচা তাকে শুরুতে দিয়েছিল 15টি আম। তাহলে প্রথমে তার কাছে কতটুকু আম ছিল? মোট যে তার কাছে আম আছে সেটা থেকে তার চাচা তাকে যে পরিমাণ আম দিয়েছে সেটা বিয়োগ করলে তার কাছে প্রথমে যে আম ছিল সেটার পরিমাণ বের হয়ে যাবে। তাহলে 5 5 0, 4 থেকে একবার দিলে 3, উত্তর হবে 30টি। প্রথমে আম ছিল 30টি। 3 নম্বরে দেখো, জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন। বাড়িতে এসে 25টি মেয়েকে ও 23টি ছেলেকে দিলেন। তার কাছে কতটি লিচু থাকলো? তো প্রথমে আমরা ছেলে আর মেয়েকে যেই সংখ্যক লিচু দিয়েছে সেটা যোগ করব। ছেলে ও মেয়েকে দিলেন 25 যোগ 23টি সমান 48টি। এখন লিখব, জলিল সাহেব বাজার থেকে লিচু ক্রয় করলেন 100টি, ছেলে ও মেয়েকে দিলেন 48টি। সুতরাং তার কাছে রইল, বিয়োগ করব। 10 থেকে 8 গেলে 2, হাতে থাকে 1, ওই 1 টেনে 4 সাথে যোগ করলে 5, 0 উপরে থাকলে 10 ধরতে হয়। 10 থেকে 5 গেলে 5, হাতে থাকে 1, 1 মিলে গেলে 0। উত্তর হবে 52টি। তারপর 5 নাম্বার 4 নাম্বার দেখো, কোনো বাক্সে 25টি চকলেট ছিল। এর থেকে কয়টি চকলেট মিঠুকে দেয়া হলো? বাক্সে 17টি চকলেট থাকলো, কয়টি চকলেট মিঠুকে দেয়া হয়েছিল? গাণিতিক বাক্যটি কি হবে? আচ্ছা, এখানে প্রথমে গাণিতিক বাক্যটি হবে, এখানে দেখো কোনো বাক্সে 25টি চকলেট ছিল, এই জন্য শুরুতে এখানে হবে 25। তারপর এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হলো, দিয়ে দেওয়া মানে হচ্ছে বিয়োগ, এই জন্য এখানে বিয়োগ চিহ্ন হয়েছে। এবার কয়টি চকলেট মিতুকে দিল সেটা তো আমাদের নির্দিষ্ট করে দেওয়া নেই, এই জন্য আমরা মনে মনে এটাকে বক্স আকারে ধরে নিলাম। তারপর মিতুকে চকলেট দেওয়ার পর 17টি থাকলো, তাহলে গাণিতিক বাক্যটি হবে 25 বিয়োগ খালিঘর সমান 17। তাহলে এখানে কি? এখানে বিয়োজন দেওয়া আছে, বিয়োজ্য দেওয়া নেই, বিয়োগফল দেওয়া আছে। তাহলে বিয়োজ্য নির্ণয় সূত্রটা কি? আমরা জানি বিয়োজন বিয়োগ বিয়োগফল। তাহলে আমরা লিখেছি, বা 25 বিয়োগ 17 সমান খালিঘর। 25 থেকে 17 বাদ দিলে 8 থাকে। এবার খালিঘরটা এই পাশে এনে আমরা 25 থেকে 17 বিয়োগ করে যে ফলটা পেয়েছি সেটা আমরা এই পাশে লিখে দিব। তাহলে 25 থেকে 17 বাদ দিলে 8 থাকে, সুতরাং খালিঘর সমান সমান 8। উত্তর, মিতুকে 8টি চকলেট দেওয়া হয়েছিল।